আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে আমরা 16তম দিনের মতো আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখছি, কিন্তু এখনও পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের দাবির বিষয়ে কোনো কথা বলেনি। আমরা বারবার চেষ্টা করছি উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে কথা বলতে, কিন্তু তারা এই বিষয়ে নিরুত্তাপ রয়েছে, এখনও পর্যন্ত আমাদের দাবির বিষয়ে কথা বলেনি। আমাদের মৌলিক দাবি হচ্ছে অনতিবিলম্বে আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর আওতায় নিয়ে আসা। আমাদের দাবি যদি না মানা হয়, আগামীকাল আমরা লং মার্চ টু যমুনা করব। আমরা যমুনা অবরুদ্ধ করে হলেও আগামীকালের মধ্যে আমাদের ডিসিশন চূড়ান্ত করব, তা নাহলে আমরা 63,000 শিক্ষক কর্মচারী আগামীকাল আত্মহত্যা দিব। আমরা 25 তারিখে এখানে এসেছি, আর 16 দিন এখানে অবস্থান করতেছি। আমার দুটো বাচ্চা নিয়ে আমি এখানে আছি। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে বলেন? 16টা দিন আমার দুটো বাচ্চা নিয়ে আমি এখানে অবস্থান করছি। আমরা আর পারছি না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে বলবো, আমাদেরকে একটু মুক্তি দিন, আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের এখান থেকে বিদায় করুন। আমি আমার ছোট বাচ্চা নিয়ে, আমার এতটুকু বাচ্চা নিয়ে 16টা দিন এখানে অবস্থান করতেছি। এতটুকু বাচ্চা, ওরা কি রাস্তায় থাকতে পারে বলেন? কিভাবে আমরা এখানে আছি? আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন, আমাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দিন। আমরা আমাদের স্কুলগুলো এমপিও করে, আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করে আমরা 16 বছর যাবৎ পরিচালনা করে আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো বেতন পাচ্ছি না। আমাদেরও সন্তান আছে, সংসার আছে, আমরা কিভাবে বাচ্চাদের নিয়ে সংসার চালাই? আমি একটা স্কুলের প্রধান শিক্ষক, আমার সহকর্মীরা তারা আমার উপর ভরসা করে থাকে, আমাকে বলে ম্যাডাম কি অবস্থা, কি করব আমরা? আমি আমার যেখানে পায়ের নিচে মাটি নেই সেখানে আমি তাদের কি ভরসা দেব বলেন? আমরা আর পারছি না, এভাবে আর কতদিন আমরা থাকবো? আমার এতটুকু বাচ্চা নিয়ে আর 16টা দিন আমরা এখানে অবস্থান করে যাচ্ছি। আমরা আর পারছি না, আমাদেরকে এবারে প্রজ্ঞাপন জারি করে দিতেই হবে। আমাদের এই প্রজ্ঞাপন জারি করে আমাদের এই অবস্থান ত্যাগ করার জন্য তা বিরত অনুরোধ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।